এখনকার যুগে ননদের হাজবেন্ড আর দেবরের সাথে ভাবিদের বেশি মেলামেশা। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো দেবর সম্পর্কে রাসূল আপনার মতামত কি, আমার নবীজি বলছেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা ভাবির মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলবেন না? নারীদের জন্য কত রেড সিগন্যাল দেখেন। আল্লাহর হাবিব বলেছেন যাদের স্বামী বাড়িতে নাই ওই মহিলাদের কাছে তোমরা যেও না। তার কারণ যেখানে একজন বেগানা পুরুষ থাকে আরেকজন বেগানা নারী থাকে, এখানে মনে করবা থার্ড পারসন হলো শয়তান। শয়তানের কাজ কি? শুধু পেস্ট লাগায় দাদা, আরো কত পেস্ট লাগায়, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলছে যার স্বামী বাড়িতে নাই ওই বাড়ির সীমানাও। হাদিস শরীফের মধ্যে এসেছে বেগানা নারীর সাথে কোনো খারাপ কাজ করতে হবে না। যেই মহিলার স্বামী বাড়িতে নেই ওই মহিলার শুধু বিছানার একটা কর্নারে তুমি বসেছো, ওই বসার কারণে তুমি এত বড় অপরাধ হয়েছে, সব ভয়ঙ্কর অজগর তোমার জন্য জাহান্নামে বরাদ্দ আছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। আর নারীদেরকে বলেছে তোমরা হলা গোপনীয় জীব, তোমরা ঘর থেকে বের হয়ে উদাম হয়ে হাঁটা চলা করো না। কারণ নারীরা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে নোংরা দৃষ্টিতে উকিঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর, ঘরে বলেন, ভাই ভাইয়ে বলেন, জালে জালে বলেন, ভাই বোনে বলেন, শ্বশুর শাশুড়ির সাথে ছেলের দ্বন্দ্ব বলেন, সবগুলোর মূল শয়তানই হলো দাজ্জাল মহিলা, দায়ুস মহিলাগুলো। শুধু দায়ুস মহিলা না, পুরুষও দায়ুস আছে। যেই স্বামী তার স্ত্রী কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ওই পুরুষের সাথে দেখা করা, কথা বলার কোনো বৈধতা নেই, ওই সমস্ত পুরুষের সাথে কথা বলার পরেও স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করে না, তাকে শাসন করে না, ওই স্বামীও দায়ুস। তার জন্য জাহান্নামটা বরাদ্দ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এখন তো আমাদের দেশে বেধির কোনো শেষ নাই। নারীরা পরে পুরুষেরটা, পুরুষরা বলে নারীরাটা। এই দুই দলকে আল্লাহর হাবিব অভিশপ্ত করে গেছেন, লানত দিয়ে গেছেন। এর মধ্যে একটা নারী হলো মর্দা মহিলা। এক ধরনের নারী আছে এদেরকে মর্দা মহিলা হাদিসের ভাষায় বলা হয়। দেখবেন পুরুষের মতো চলতে পছন্দ করে, আছে না? স্বামীকে বলে তুমি পিছনে থাকো আমি সামনে। যে স্টাইলে হাঁটে ও, পুরো রাস্তা লইয়া নিয়ে হাঁটে, এমনি বাতাস লাগবে না খালে পড়বেন, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহর হাবিব ওই মহিলাদেরকে বলেছে মর্দা মহিলা যারা, তোমরা কোনো টেনশন করো না, তোমাদের জন্য স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে, স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা আছে। ওই যে একটু আগে বলেছিলাম তিনাতুল খাবাল, ওই মর্দা মহিলাদের জন্য তিনাতুল খাবালটা বরাদ্দ করা আছে, যেটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যে নারী পোশাক পরার পরও তার শরীর দেখা যায়, তোমরা মনে করবা সেই নারী পোশাক পরিহিত নয়, ওই নারী উলঙ্গিনী ল্যাংটা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা আরেকটা পুরুষের হৃদয়ে কুমন্ত্রণা জন্ম দেয় এবং নিজে আরেকটা পুরুষের আকর্ষিত হয়। আর ওই সমস্ত নারী এবং পুরুষদের মাধ্যমেই সমাজের মধ্যে ব্যভিচার। আর এখন তো বর্তমানে বাংলাদেশে একটা বের হয়েছে, আপনারা জানেন কি, সমকামিতা, যেটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল। নাউজুবিল্লাহ বলেন না? সমকামিতা দেদারচে চলছে। আপনারা জানেন না এটা কত বড় ভয়ঙ্কর কাজ। আমি আপনাদেরকে বলছি, ছেলে যখন উপযুক্ত হবে কন্ট্রোল করবেন। একা পার না পারলে সমাজের বিচারকদেরকে নিয়ে কন্ট্রোল করবেন, তারপরও তাকে হাল ছাড়া। আমি বলি, সোজা করে বলে দেই, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যখন ঘুমাবে দুইটা উপযুক্ত যুবক একই কাঁথার নিচে ঘুমাবে না, একবার আলাদা থাকতে হবে। উপযুক্ত দুইটা যুবতী একই কাঁথার নিচে ঘুমাবে না, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা যুবতী আরেকটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। এর মধ্যে সবচেয়ে বড় একটা গবেষণা থেকে বের হয়ে আসলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা কথা হলো, সমাজের মধ্যে জাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যত নোংরামি আবিষ্কার করে সেটা হলো বড় লোকের ছেলে মেয়েরা। একটু থাইমে গেলেন যেন। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য।
গরিবদের দুঃখের কোনো শেষ নাই, বড় লোকদের সুখের কোনো শেষ নেই। এই জন্য আমাদের পূর্বসূরি আইম্মে ইকরাম আমাদেরকে এলান করে দিয়ে গেছেন, তোমরা কি করো না, বড় লোকের ছেলেদের সাথে তোমরা মেলামেশা করো না, ওঠা বসা করো না, কারণ তারা হলো একটা যুবক এবং যুবতীর চাইতেও বড় ফিতনা। ওমা, এরা ঠিকও কইতে জানে না, বুঝেন নাই? হ্যাঁ, কি সমাজের তোয়াক্কা করে নাকি কে তাকে প্রহার করবে বা তাকে শাসন করবে? তাকে তো সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ওই দুঃসাহস নাই, কারণ তার বাবার অনেক টাকা, যারা আছে তাদের টাকাই তো নাই। সে কিন্তু কাউকে কি করে না, পরোয়া। এই জন্য আপনি গরিব আপনার ছেলেকে কন্ট্রোল করতে হবে, তাহলেই এই দেশ থেকে সমকামিতা দূর হবে। না হয় সমকামিতা দূর করা সম্ভব নয়। এই বিষয় নিয়েও আমার একাধিকবার আলোচনা করেছে, অনলাইন থেকে খুঁজে বের করে নেবেন। বিশেষ করে যুবকদেরকে বলবো, এটা অনেক বড় নোংরা একটা কাজ। এই তোমরা যখন উভয় যখন পর্দায় ঢুকে যাবে, তখন কিন্তু একজনের দিকে আরেকজনের কোনো লালসা জন্মাবে না। জোরে জোরে কোন ঠিক না ঠিক? নারীদেরকে আপনারা পর্দায় রাখতে হবে, তার পাশাপাশি যুবকদেরকে, পুরুষদেরকে রাখতে হবে। এদিকে তাকান, আল্লাহর হাবিব দেখতে পেলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আজকেও আসরের নামাজ পড়ে বসে বসে এই অধ্যায়টা একটু দেখলাম। একজন নামাজের নিয়ত বেড়ে ফেললেন, নবীজি বললেন তুমি ওযু করে এসো। তিনি নামাজটা ভেঙে ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার আমার রাসূলকে অত্যন্ত নমনীয় ভাবে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি বলছেন ওযু করে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী বলেছেন, সেই যে পোশাকটা পরে নামাজ পড়ছে, এই পোশাক পরে নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। কেন? সমস্যাটা কোথায়? ওই যে বলেছি তার পোশাকের পর্দা নাই। আপনি নামাজকে গ্র্যান্টেড করতে হলে আপনার কিন্তু পোশাকের পবিত্রতাও থাকতে হবে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই যুবক, আমার দিকে তাকাও। এই দিক দিয়ে উপর দিয়ে যুবকদের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, তুমি যেটাই পরো, উপর দিয়ে থাকতে হবে তোমার নাভি বরাবর অথবা উপরে। কোনোভাবেই কিন্তু নিচে 1 ইঞ্চি পরিমাণ নাভির নিচে নামানোর কোনো ওয়ার্ডার কোরআন দেয়নি, আল্লাহ দেয়নি। আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এখানে দুইটা অপশন। একটা হলো বৈজ্ঞানিকদের গবেষণা। বৈজ্ঞানিকরা তো এমনি এমনি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেনি, এরা কোরআন থেকে বৈজ্ঞানিক হয়েছে কিনা? হ্যাঁ, কথা কয় না। বৈজ্ঞানিকরা বলেছেন সব উল্টো পাল্টা। নারীদের পোশাক থাকার কথা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। এখন ওরাটা দেখবেন মনে হয় যে রাস্তায় হাঁটু পানি, একইবারে দেখবেন কত উপরে থাকে পায়জামা। আরে একটা পুরুষ দেখলে তার চোখগুলো ভেঙে পড়ে, কিন্তু এটা এত নির্লজ্জ, এত বেহায়া, কারণ এটাকে শয়তান রশি হিসাবে ব্যবহার করতেছে। আজ না হয় কাল কোনো না কোনো ভদ্র পুরুষকে এই অসভ্যকে দিয়ে গায়েল করে তার ফিউচারটাকে একবারে অন্ধকার আচ্ছন্ন করে দিল। কথা বুঝেন নাই? নারীদেরটা থাকার কথা একেবারে নিচে, এরাটা উঠছে উপরে। পুরুষেরটা থাকার কথা উপরে, এটা গেছে একেবারে পায়ের মুড়ার নিচে। এরা কয় হুজুর আমরা ডিজিটাল। ডিজিটাল নাউজুবিল্লাহ কোন? আরে আরা জানে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো তার নামাজটা হচ্ছে না? আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে বন্ধ টাকটার উপরে। এই কন্ডিশনে পোশাক পরা আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। আবার কি জানেননি, এরার মনের ভিতরে কি জানি কয়দিন পরে পরে ওঠে, আমি বলতেও পারি না। শার্ট একটা পরে পরে কি করে জানেননি? দেখাই একটু। এই যে এই দিকটা আছে না, এই দিকটা, এই শার্টটা খুলে দেয়, 2টা খোতাম খুললে দেয়, বাতাস লাগাই বকে। ওই যে রাসূলের সুন্নাহ, রাসূলের প্রেম নাই। আল্লাহ রাসূল সব সময় ওনার চেস্ট মোবারককে ঢেকে রাখতেন। এটা ঢেকে রাখা আমরা উম্মত হিসেবে আমাদের জন্য সুন্নাত। কি দেখেন না, কষ্ট মষ্ট করে বাবার থেকে মার থেকে কিছু লোকে এটুকে টাকা নিয়ে সুন্দর একটা কলারওয়ালা গেঞ্জি পরে গুতাম আছে সামনে, গুতাম ছাড়া কিন্তু কিনবে না গোলগোলা, কারণ এদিকটা তো খোলা যাবে না। এদিকটা খোলা,
আর সবচেয়ে লজ্জার কথা কি বলবো, হাদিস শরীফ থেকে যেটা বুঝাইতে চাইছি, আল্লাহ রাসূল বারবার বলেছেন তাকে ওযু করে আসার জন্য, কিন্তু কেন? নামাজের নিয়ত করার পরেও এটা আমাদের জন্য একটা শিক্ষা যে সে নামাজ পড়তেছে, নামাজ হবে না, কারণ শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, বর্ডার ক্রসিং হয়ে গেছে, তার পোশাকটা টাকনুর নিচে চলে গেছে। জোর কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যারা ব্যবসার মাধ্যমে ঠকায় কাস্টমার, তাদের সাথে তাদেরকে ক্ষমা করবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না কাল হাসরের দিন। যারা উপকার করে খোটা দেয়, তাদেরও সেম কোয়ালিটি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। বুখারীতে এসেছি জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। তাহলে নারীদের সাথে সাথে পুরুষেরটাও জরুরি না? দেখবেন আগামীকালকে ডিজিটাল মুসল্লি, আপনি দেখবেন আপনাদের মসজিদের সামনে, আমারটা মনে রেখে যাইয়েন, দেখবেন আগামীকালকে এক কাতারে দাঁড়াইছে, একটা জিন্স প্যান্ট পরে, পিছনের কাতার তেরুকুতে গেছে, পিছন দিক দিয়ে লজ্জাস্থান পুরাটাই দেখা যায়। ওমা আমি কি বলছি নি? দেখা যায় না? তা আপনাকে কি এই জায়গাটা দেখাই যাওয়ানোর জন্য পোশাক দিছে? ঢাকার জন্য। কারণ আপনি সবচেয়ে দামি মানুষ। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এদের জন্য তো জাহান্নাম বরাদ্দ করেছে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। নাউজুবিল্লাহ বলে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই অসভ্য পোশাকের আবিষ্কারটা কে করলো? করেছে বেঈমানেরা। তারা চায় আমরা ধ্বংস হয়ে যাই। দেখেন না ফিলিস্তিনের কি অবস্থা করছে ইসরায়েলিরা? কিন্তু এরা কি কোনোদিন বিজয়ী হবে? কোনোদিনও বিজয়ী। আল্লাহ বলবে কুন ফায়াকুন, একেবারে লেভেল হয়ে যাবে। এরা এত খারাপ। যুগে যুগে নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকে কষ্ট দিয়েছেন। এই দেশেও আলেম ওলামাদেরকে, পূর্বসূরি আইম্মায়ে কিরামদেরকে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়েছেন। ঠিক না ঠিক? এখন প্রশ্ন করতে পারেন, বলো হুজুর এ পোশাক আবিষ্কার করলো কে? যারা আমাদের শত্রু, এগেনিস্ট পার্টি, তারা। যেমন ধরেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি বলতাম প্রত্যেকটা নামাজের আগে তোমরা মিসওয়াক করো। সুবহানাল্লাহ বলেন না। আজকে মিসওয়াক কৌশলে ডিলিট করে দিয়ে ডিজিটাল ব্রাশ আমাদের হাতে তুলে দিয়েছে, যেটার মধ্যে সুন্নাহ নাই। এই চট্টগ্রামের নাবি হলো খুলশী। শিল্প কারখানা সবচেয়ে বড় প্রভাবশালীদের এরিয়া হলো, যারা চট্টগ্রাম যান তারা জানেন। আমার তো গোটা বাংলাদেশ আর বাকি নাই। দেশের গন্ডি পারি আল্লাহ রাব্বুল আলামিন বাহিরেও কয়েকটা দেশ সফর করার সক্ষমতা দিয়েছে, দেখেছি। শোনেন, আমি চট্টগ্রাম, আরিফ তোর মনে আসেনি রে? ওই যে চট্টগ্রামে যে আলোচনা শেষ, বিশাল প্রোগ্রাম, এক ভদ্রলোক আসছে, উনি সরকারি জব করেন। তো উনি কাপড় চোপড় খুলতেছেন, ফ্রেশ হয়ে তিনি বেডে যাবেন, এর মধ্যেই ভেসে ভেসে ওনার কাছে আমার কণ্ঠটা চলে গেল। উনি বলতেছে, মানে ওনার কাছে মনে হচ্ছে যে এই শোরটা ওনার কাছে একটা অদৃশ্য থেকে আসছে। সন্ধান করতে করতে দেখি যেন অদৃশ্য থেকে আসছেন, এটা বাস্তবিক। উনি কি করলেন, খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেলেন। ভদ্রলোক বের হয়ে সোজাসুজি বিশাল বড় উপস্থিতি। আপনারা জানেন না, চট্টগ্রাম হচ্ছে প্রেমের শহর, যেই জায়গা আমার সবচেয়ে বেশি যাওয়া হয়। সম্মানিত উপস্থিতি, ভদ্রলোক আসছে, আসার পরে বললেন, হুজুর আমি আমার দাঁত দিয়ে কত ডেন্টালের কাছে গেছি হুজুর, কোনো ধরনের কোনো উপকার আমি পাচ্ছি না, আমার কাছে কোনো ওয়ে খুঁজে নাই হুজুর। আমি এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম। হঠাৎ করে একদিন অনলাইনে ঢুকে দেখলাম আপনার একটা আলোচনা আমার চোখের সামনে এসেছে। সেই আলোচনাটা ছিল মেসওয়াকের ফজিলত নিয়ে। সুবহানাল্লাহ বলেন না। এই অসংখ্য মুসল্লির মাঝে স্টেজে এসে বলতেছে, হুজুর যেদিন আমি এই আপনার আলোচনা শুনলাম সেদিন থেকে আমি বিশ্বাস করে মেসওয়াক করা শুরু করে দিয়েছি হুজুর। পরে ডাক্তারের কাছে গিয়েছি, উনি বলতেছে আমার দাঁতে কোনো সমস্যা নেই। এটা আসলে ওই যে রাসূলের আদর্শটা, রাসূলের ওয়ার্ডারটা আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা অত্যন্ত ভালোবেসে এটাকে গ্রহণ করেছেন, এটাই আপনার মুক্তির জন্য। ফায়সালা, হারিয়ে যাওয়া সুন্নাতকে উঠিয়ে দিবেন, 100 শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে ঢুকতে পারবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন উম্মতের জন্য কষ্ট হবে। কত দরদি ছিলেন আমাদের, আর আমরা কত কষ্ট দিচ্ছি কন্টিনিউ আপনার আমার প্রাণের নবীকে। নবীজি বলেছেন কষ্ট হবে, এই জন্য বলিনি। তারপর আমরা উম্মত হিসেবে কি করা উচিত না?
অবশ্যই উচিত, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা কিন্তু মেসওয়াকটা করতে পারছি না, কারণ ওই বেঈমানের কৌশলে আমাদের হাতে ব্রাশ তুলে দিয়েছেন, একটা সুন্নাতকে কৌশলে কবর দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা এলাকায় এলাকায় আঙ্গিনায় আঙ্গিনায় ফুরকানিয়া মাদ্রাসা ছিল। সকালে মুখরিত হয়ে যেত এলাকার আকাশ বাতাস কোরআনের আওয়াজে। কৌশল করে তারা বাংলাদেশের কিছু দালালকে হাত করে তারা কিন্টার গার্ডেন ঢুকিয়ে দিয়েছে। সকালে মারা এখন আর বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় যায় না, ওই যে কিন্টার গার্ডেনের দিকে দৌড়ায়। এটা হলো তাদের একটা অপকৌশল, মুসলমানকে ধ্বংস করার অপকৌশল। ঠিক তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, নারীদের জন্য বের করেছে পাতলা পোশাক, আর পুরুষের জন্য বের করেছে ছোট্ট পোশাক। আপনি বলবেন যে হুজুর আগামীকালকে থেকে আমি নিচে দিয়ে পটে টাকনোর একেবারে উপরে উঠাবো, মেনে নিলাম উপরে উঠাবেন, কিন্তু আমি আই এম প্রমিস হাজার চেষ্টা করেও আপনি উপর দিক দিয়ে নাভির উপরে প্যান্টটাকে উঠাতে পারবেন না। তার কারণ হলো তার জন্মই হয়েছে, এটাকে ক্রিয়েট করা হয়েছে স্মল, ছোট করে। এটা তাদের একটা অপকৌশল, আপনি কেন বুঝেন না? আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়াতে যে সুখ্যাতির পোশাক পরবে তাকে সর্বোচ্চ লানতের পোশাক পরানো হবে হাসরের দিন। যেই ব্যক্তি পৃথিবীর খ্যাতি সম্মানী পোশাকের তোয়াক্কা করেনি, শুধু তোয়াক্কা করেছে আল্লাহ রাসূলের কথার, সেই ব্যক্তির সামনে বিভিন্ন কোয়ালিটির জান্নাত পোশাক তুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন তার যেটা মন চায় সে সেটাই গ্রহণ করতে পারবে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে জিন্স প্যান্ট নামক অভিশপ্ত পোশাক দিয়ে ম্যাক্সিমাম যুবকরা তারা যে সময় শিখবে সেই সময় তাদের এই পর্দাটাকে হরণ করে নিয়ে গেছে, এবং এই পোশাকটা পরে নামাজ পর্যন্ত আপনি পড়তে পারবেন না। বলে হুজুর সমস্যাটা কি? আল্লাহ বলছে একটা, আপনি করছেন আরেকটা। আপনাকে তো এত বড় দুঃসাহস দেওয়া হয় না। এই জন্য পর্দার প্রতি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বশীল হতে হবে, অত্যন্ত গুরুত্ব আমাদের থাকতে হবে পর্দার প্রতি, নারী এবং পুরুষ উভয়। নারীও দায়ুস হয়ে যাবে, না হয় পুরুষও দায়ুস হয়ে যাবে। আপনার আমার বাঁচার কোনো রাস্তা খুঁজে পাবো না, ঠিক না বেঠিক? ম্যাক্সিমাম মহিলাদেরকে চায় চুলগুলো কিন্তু বাহির থেকে গনা যাবে, এইরকম না? এই জায়গা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। শোনেন, প্রত্যেকেই দেখছি ছেলে যখন বড় হয়, ছেলেকে বিয়ে করানোর সময় যখন আসে, সবাই ভদ্র একটা বউ খুঁজে। দাদা কি বলে? ভদ্র বউ খুঁজে না? আপনাদের সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে দিয়ে সব ডিজিটাল। এখন প্রত্যেকটা বাবা যদি মেয়েদেরকে নামাজি, ফরেজগার, ধার্মিক, পর্দাশীল বানায়, তাইলে অটো প্রত্যেকের ঘরে পর্দাশীল বউ চলে আসবে। আর প্রত্যেকটা বাবা মেয়েদেরকে পাঠাবেন শপিং কমপ্লেক্সে, ডিস্কো জুতা পড়ায়া, পায়ে আলতা, কপালে টিপ দিয়ে একদম পাঠিয়ে দিবেন। আবার ছেলে বড় হওয়ার পরে পর্দাশীল বউ খুঁজবেন। এই প্রত্যাশা কখনোই পূরণ হবে না। হবে? আপনারা কি আমার কথাগুলোর বাস্তবতাকে একটু উপলব্ধি করতে পারতেছেন? আপনারা যদি আগামীকালকে থেকে আপনাদের এলাকা প্রত্যেকটা মেয়েকে শাসন করে করে যদি পর্দাশীল বানাতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি পর্দাশীল বউ আপনার ঘরে চলে আসবে, ভদ্র বউ আপনার ঘরে চলে আসবে। এই জন্য রাসূল বলেছেন তোমরা নবীর প্রেম শিখাও, নবীর আহলে বাইতের প্রেম শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি নিয়ামত দিয়েছেন, একটা হলো ল আর একটা হলো লাইট। ল মানে কি? আইন। আর আইন কোনটা? কোরআন। কি? আর লাইট কাকে বলা হয়? রাসূল। কি? জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল কি লাইট না? লাইট ইংলিশ শব্দ, আর কি আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আইনের ভান্ডারের সাথে আমাদেরকে যুক্ত হইতে হবে। আমি বলছি না যে আপনারা পৃথিবীতে কাজ করবেন না, পৃথিবীর যে আপনার যেই সব ধরনের সুবিধা পাওয়ার জন্য যেই যেই জায়গাগুলো আপনাকে আলিঙ্গন করতে হবে, আমি বলছি না যে আপনি সেই জায়গায় যাইয়েন না, আপনি সেই জায়গাগুলোতেও যাবেন। সময় সময় আবার জেনে বুঝে আপনি ইসলামের আইনগুলো আবার মেনে চলবেন। তাহলে আপনার দুনিয়াটা হবে নেয়ামত, পরকালটাও হবে নেয়ামত। আজকে কিন্তু বিশেষ করে আমাদের যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে, কারণ
ইসলামের ছোঁয়া নাই বললেই চলে। সাধারণ ভাষায় এখন আপনার বাড়ির আঙ্গিনায় সুন্দর সুন্দর লদ দুবা আছে না, লদ দুবা, যেগুলো একটু বৃষ্টি পড়লে দেখবেন গজায় ওঠে এবং ছড়িয়ে ছড়িয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, দেখতে অনেক স্মার্ট লাগে, কিন্তু যতই স্মার্ট হোক ফুল তো না। কথা বুঝে নেবেন, আসলে কি ফুল? ফুল ছাড়া কি সংবর্ধনা দেওয়া যাবে? এখন আপনার তো মন চায় এগুলো দিয়ে সংবর্ধনা দিতে, কিন্তু এটা দিন গেলে তো মাইর খাবেন, গ্রহণ করবেন, অ্যাকসেপ্টেবল হবে না। আপনি বুদ্ধি করলেন, দুটো তাজা গোলাপ নিলেন, গোলাপের ডাটের মধ্যে দুবা দুইটা কি করলেন, পেঁচাইয়া এক করে নিলেন, নিচে টপ উপরে ফুল মাঝখানে দুবা, সংবর্ধনা হবে কি হবে না? হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো সবচেয়ে লোকাল একটা দুবা যেটা কখনোই সম্মানী পরিবেশের জন্য গ্রহণযোগ্য নয়, আপনি টেকনিক খাটিয়ে সেটাকেও সম্মানী বানিয়ে আপনার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে গেছেন, অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছেন। এটা হলো কি জানেন? নিচে ফুলের টপ, উপরে তাজা ফুল, এই দুটোর মাঝখানে দুবাও কিন্তু দামি হয়ে গেছে। ঠিক হক্কানি আলেম এবং হাক্কানি আল্লাহর ওলিদের সাথে থেকে থেকে জঘন্য পাপীরা পর্যন্ত আল্লাহর প্রিয় হয়ে ওলি হয়ে কবরে যায়। আল্লাহ কয় আসো। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর ওখানে গেলে আমরা কি খাবো, খাবার দাবার আছে কিনা? আল্লাহ বলছে হ। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযিকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জান্নাতীরা জান্নাতি ফল, জান্নাতি খাবার তারা রিসিভ করবে। আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আর এই পবিত্র জায়গা থেকে সরে যারা পৃথিবী লোক হয়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সাথে নিজেকে যুক্ত করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করেছেন তিনটি খাবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী 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 গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীরা নবী, তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার কোরআনে এসেছে জাক্কুমের কথা। এই মুহূর্তে যদি আপনার এই খুশকান্দি দারুস সুন্নাহ মাদ্রাসার মাঠে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য পৃথিবীতে কারো শক্তি নেই জন্মানো। এটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষগুলোর জন্য বরাদ্দ আছে। এখন পৃথিবীতে কিন্তু বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না? বিপদে পড়লে টাকার অভাব শুভাকাঙ্ক্ষী দিয়ে দিবে, অসুস্থ হয়েছেন হসপিটালে নিয়ে নেবে, ঘরে চাল নাই ভাই ভাবি বা নিজের সবার আপনজন দিয়ে দিবে। প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার যে একটা সহজ যে একটা উপায়, এটা পৃথিবীতেই আছে, কিন্তু দু চোখ খাটার পরে এত সহজ না। বলবো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও বিকল্প আরো কি খবর শুনবেন? আল্লাহ বলেছেন কি করবেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরাও খুব শক্ত, হিসাবও খুব শক্ত, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। একটা মাত্র সহজ রাস্তা হলো, আপনার জীবনে অসংখ্য বন্ধু আছে, কিন্তু তার মাঝে একজনকে বেছে নিয়েছেন, হক্কানে আলেম অথবা আল্লাহর একজন ওলি। এটাই হয়ে যাবে আপনার জীবনে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য সহজ একটা মাধ্যম। আল্লাহ যেন আমাদেরকে সেই মাধ্যমটাকে অবলম্বন করে জীবনযাপন করার তৌফিক দান করে সকলে আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কত সুন্দর করে দুইটা বাচ্চাকে আজকে আপনার পাগড়ি পরানো হলো।
এবং অভিভাবককে পর্যন্ত ফুলের মালা দেওয়া হয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ। অপূর্ব সুন্দর না? এবার বুঝেন, এই সম্মান কি ওনারা চাইছেন? কর্তৃপক্ষের কাছে কি চাইছে যে আমাদেরকে ফুল দাও? এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে। ঠিক তেমনি ভাবে ওই যে আমার আগে যিনি বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মঈন সাহেব, সিনিয়র প্রভাষক সারসিনা দারুস সুন্নাহ নেসারিয়া জামিয়া দিনিয়া মাদ্রাসা ফিরোজপুর, উনি যে একটু আগে বলেছেন যাওয়ার পূর্বে যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে একজন হাফেজ, সে শুধু 10 জনকে নিতে পারবে না, ওই যদি সত্যিকারের হাফেজ হয়, সব আট ঘাট বেঁধে যদি সে ওই হাফিজি তার যে প্রফেশন তাকে এটাকে যদি সে যত্ন করে ওই পর্যন্ত যেতে পারে, তাকে দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত ভয়ে পালানোর চেষ্টা করবে। আর তিনি যে বলেছেন 10 জনকে সুপারিশ করতে পারবে, এই 10 জন কেমন জানেননি? ওদের অলরেডি জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। যেই 10 জনকে রিসিভ করতে পারবে, সুপারিশ করে মুক্তির সন্ধান, মুক্তির দিকে নিয়ে যেতে পারবে, ওই 10 জন অলরেডি কি হয়ে গেছে? জাহান্নামী বলে ঘোষিত হয়ে গেছে, ওরা জাহান্নামী। ওই সমস্ত সবচেয়ে লোকাল যে মানুষ, তাদেরকে পর্যন্ত সুপারিশ করার ক্ষমতা থাকবে। এটা কেন হয়েছে জানেন? ওই ব্যক্তিটা এই পাওয়ারটা কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি বিষয়? 3টি বিষয় শিখাও। এর মধ্যে প্রথম হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে। হয়নি, আরো মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে শুধু পবিত্র নয়, এটা জান্নাতীদের জন্য, জান্নাতের বাগানের মেহমানদের জন্য এটা জান্নাতি ফল। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতির ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি রাসূলের নাম মোবারক শুনে চুমু খাবে বৃদ্ধাঙ্গ 2 চোখে, আল্লাহ রাসূল কাল হাসরের ময়দানে, আমি নিজে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল কাল হাসরের ময়দানে তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে ঢুকবে। আপনি যত বেশি রাসূলকে সম্মান দিবেন, আপনার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। কারণ আমার দিকে তাকান, আপনাদের কাছে আজকে আমার অনেক ওয়াজ করা লাগবে, আপনারা যথেষ্ট দুর্বল। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো,
ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, এটা বলেছে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। কোথায় গিয়ে? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে যখন বাহাস করার জন্য গিয়েছিলেন 1980 সালে আমেরিকার ওয়েস্টার্ন মসজিদে বসে, তিনি বলেছিলেন ক্বাল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়াজ করতেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্যাট টিল ওবিস আল্লাহ, যেই রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানে। কেন মানতে হবে রাসূলের নির্দেশ? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার কিতাবে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার নবী হলো সব দিক দিয়ে সফল, সাকসেস। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে নিশ্চয়ই আসে, এডুকেটেড পারসন, ওনারা জানেন আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত।